আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও আপনাদের সামনে আসলাম গুরুত্বপূর্ণ একটি মাসআলা নিয়ে। এই মাসআলাটি প্রত্যেকটি মানুষেরই জেনে রাখা উচিত। ইবাদত করতে গেলে জেনে বুঝে ইবাদত করাই উত্তম। মাসআলাটি হলো নামাজের বিষয় নিয়ে। এক ভাই জানতে চেয়েছেন যে আমি নামাজ পড়ার সময় যখন আমি কেরাত পড়ি, তো কেরাত পড়ার সময় যদি আমার ঠোঁট নাড়াচড়া না করি, অর্থাৎ কোরআন তেলাওয়াত করার সময় যদি নামাজের ভিতরে যখন আমি কোরআন তেলাওয়াত করি, ওই সময়টাই যদি আমি একেবারে একদম দিলে দিলে তেলাওয়াত করি, দিলে দিলে পড়ি, আমি ঠোঁট নাড়াচড়া না করি, তাহলে আমার নামাজ হবে কিনা। আমি ওই ভাইকে বলে দিয়েছি, তো ভাবলাম আপনাদেরকেও বিষয়টা জানানো দরকার। যে বিষয়টা হলো যে নামাজের ভিতরে যেখানে তেলাওয়াত করতে গেলে, হরফ উচ্চারণ করতে গেলে টুট থেকে উচ্চারণ হয়, টুট নাড়াচাড়া করতে হয়, সেখানে সেভাবেই তেলাওয়াত করতে হবে, সেখানে সেভাবেই উচ্চারণ করতে হবে। আপনি আস্তের জায়গায় আস্তে পড়বেন, ঠিক আছে, জোরের জায়গায় জোরে পড়বেন, তাও ঠিক আছে। কিন্তু আপনার হরফ যদি বা একটা হরফ এখানে টুট থেকে উচ্চারণ করতে হয়, আর থা একটা হরফ, এখানে যে জায়গা থেকে যে হরফটা উচ্চারণ হয়, আলহামদু লিল্লাহি রব্বিল, এই যে টুট নাড়াচড়া আমি করতেছি, এরকমভাবে যে আয়াতটা, যে হরফগুলা যে জায়গা থেকে উচ্চারণ হয়, ওই সময় যদি টুট আপনার নাড়াচাড়া করতে হয় বা টুট থেকে উচ্চারণ হয়, তাহলে আপনার টুট নাড়াচাড়াই করতে হবে। বাকি যদি আপনি টুট নাড়াচাড়া না করেন, একেবারেই কেরাত আপনি দিলে দিলে পড়েন, তাহলে ভাই আপনার নামাজটা হবে না, আপনার সালাদটা হবে না, সালাদটা নষ্ট হয়ে যাবে। আপনি জেনে বুঝে আমল করা এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। আশা করি সকলেই প্রশ্ন এবং কি উত্তরটা বুঝতে পেরেছেন। আশা করি আপনারা এভাবেই ইবাদত করবেন, যে আমরা যখন তেলাওয়াত করব তখন ঠোঁট যদি নাড়াচাড়া করতে হয়, তাহলে ঠোঁট নাড়াচাড়া করতে হবে। একেবারে দিলে দিলে তেলাওয়াত করলে আমাদের নামাজটা নষ্ট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।